হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রস্তুতি। আজকের এই ভিডিওতে আমরা নভেম্বর মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ডিসকাস করব, যেগুলি আপকামিং প্রত্যেকটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলিকে এমসিকিউ ফরম্যাটে ডিসকাস করব, আর তার সাথে সাথে যেই যেই কোশ্চেনের ক্ষেত্রে এক্সপ্লেনেশনসগুলো পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট সেগুলোকে আমি বলে দেবো। প্লাস তোমাদের ইম্পর্টেন্ট যে এক্সপ্লেনেশনের যে ইম্পর্টেন্ট পোর্শনসগুলো আছে সেগুলো এখানে হাইলাইট করে দেওয়া আছে, তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমরা এই নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা 4টা পার্টে কভার করব। তো আজকে এটা আমাদের প্রথম ভিডিও, আর এই মেটেরিয়ালের পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে দেবো। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই মেটেরিয়ালটা শেয়ার করে দেওয়া হবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দি থিম অফ ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে 4টি অপশন আছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, সে নো টু কারাপশন, কমিট টু দি নেশন। এবার দেখো, একটি থিম আজকাল পরীক্ষা অতটা আসে না, তো থিম তাও জেনে রাখো, বাট যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইকটা 30th অক্টোবর থেকে সরি 5th নভেম্বর, তাহলে 30th অক্টোবর টু 5th নভেম্বর এই টাইমের মধ্যে, মানে এই সময়ের মধ্যে এটাকে অবজার্ভ করা হয়। ঠিক আছে, আর এটা অবজার্ভ কে করে? এটা হচ্ছে তোমার করে হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। এবার দেখো, এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনটাও পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট, তো তোমরা শুধু এখান থেকে কিছু কিছু পয়েন্ট মনে রাখবা যে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এটা কবে সেট আপ হয়েছিল। এটি 1964-এ সেট আপ হয়েছিল, আর এটি অ্যাকচুয়ালি কি, এটি অ্যাকচুয়ালি একটি স্ট্যাচুটরি বডি। ঠিক আছে, স্ট্যাচুটরি বডি। আর এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের কাজ কি? এটি হচ্ছে কারাপশন রিলেটেড কমপ্লেন্টস বা মিসইউজ অফ অফিস রিলেটেড কমপ্লেন্টসগুলোকে রিসিভ করে, আর রিকমেন্ড করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন কি কি হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের তোমার হচ্ছে কাজ কি। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে যে সালিমুল হক হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ প্রফেশন? তাহলে সালিমুল হক যিনি রিসেন্টলি মারা গিয়েছেন, তো তিনি কোন প্রফেশনের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন? তো মনে রাখবা, এর অ্যান্সার হবে অপশন বি, ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট। দ্যাট মিনস ইনি একজন ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট ছিলেন, আর এনার মেন অরিজিন, মানে ইনি কোথাকার ছিলেন, মেন অরিজিন হচ্ছে এনার বাংলাদেশ। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখি, উইচ স্টেট অর ইউটি লঞ্চ আবুয়া আবাস যোজনা? তো এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঝাড়খণ্ড। দ্যাট মিনস অপশন বি হচ্ছে এর অ্যান্সার হবে। ঠিক আছে, তো বেশি কিছু মনে রাখার দরকার নেই, তো শুধু এখানে মনে রাখবা এটা কি একটা, যেহেতু আবাস যোজনা আছে তাহলে তোমরা বুঝতেই পারছো এটা একটা হাউজিং স্কিম। ঠিক আছে, এক্সেপ্ট আর বেশি কিছু এখানে দরকার নেই। নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 4 বলেছে, অ্যাকর্ডিং টু এ রিসেন্ট ডাব্লিউএইচও রিপোর্ট, দ্যাট মিনস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি রিপোর্ট অনুযায়ী 188.3 মিলিয়ন পিপল ইন ইন্ডিয়া সাফার ফ্রম উইচ হেলথ কন্ডিশন while only 37% get diagnosed for it। তার মানে বলেছে যে এই ডাব্লিউএইচও রিপোর্ট অনুযায়ী 188.3 মিলিয়ন পিপল তোমার এই হেলথ কন্ডিশন দিয়ে সাফার তো করে, কিন্তু সবাই মধ্যে এটা ডায়াগনোস করা যায় না, শুধুমাত্র 37%-এর মধ্যে ডায়াগনোসিসটা হয়। তো এর কোন অসুখের, কোন রোগের কথা বলা হচ্ছে? এটা হচ্ছে বলা হচ্ছে তোমার হচ্ছে হাইপার টেনশনের কথা। ঠিক আছে, হাইপার টেনশন কি হয়? হাইপার টেনশন মনে রাখবা, হাইপারটেনশন মানে যখন তোমার ব্লাড প্রেশার, তাহলে যখন তোমার ওয়েন ব্লাড প্রেশার মানে বিপি, ঠিক আছে, ব্লাড প্রেশার ইজ টু হাই, যখন ব্লাড প্রেশার খুবই হাই হয়ে যায় তখন আমরা সেটাকে কি বলি? হাইপারটেনশন। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5 বলেছে, টিওটি মডেল উইচ ইজ সিন ইন দি নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ ফিল্ড? তো 4টি অপশন আছে, এর মধ্যে অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে বি, ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, এই টিওটি মডেলের ফুল ফর্ম কি? টোল, অপারেট অ্যান্ড ট্রান্সফার। ওকে, অ্যান্ড এই মডেলটাকে কেন ডিজাইন করা হয়েছে? টু প্রমোট প্রাইভেট সেক্টর ইনভলভমেন্ট ইন দি হাইওয়ে সেক্টর। ঠিক আছে, তাহলে হাইওয়ে যে বানানো হয় সেই হাইওয়ে সেক্টরে তোমার হচ্ছে প্রাইভেট যারা আছে, প্রাইভেট সেক্টর, এদেরকে প্রমোট করার জন্যই এই মডেলটা আনা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 6, which union ministry is associated with limited liability partnership rule 2023? তো এইখানে 4টি অপশন আছে, এর সঠিক উত্তর হবে অপশন হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। দ্যাট মিনস অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। ঠিক আছে, এই কোশ্চেনটা অতটাও ইম্পর্টেন্ট না, বাট ঠিক আছে, তোমরা একবার দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 7 বলেছে, অ্যাজ পার এ রিসেন্ট স্টাডি হুইচ প্ল্যানেট মে হ্যাভ আন্ডারগন টেকটনিক অ্যাক্টিভিটি 4.5 বিলিয়ন টু 3.5 বিলিয়ন ইয়ার্স এগো? তার মানে বলেছে যে কোন মানে প্ল্যানেট, ঠিক আছে, এই যে 4টা যে অপশন আছে, ভেনাস, মার্স, মার্কারি, জুপিটার, ঠিক আছে, এই 4টার মধ্যে কোন প্ল্যানেটটাতে এটা দেখা গিয়েছে যে রিসেন্ট
টেকটনিক অ্যাক্টিভিটি দেখা দিয়েছে। ঠিক আছে, তো তোমরা নর্মালি জানো যে এই টেকটনিক অ্যাক্টিভিটি বা যেটাকে আমরা বলি প্লেট টেকটনিক অ্যাক্টিভিটি, এটা কি হয় তোমরা জানো যে যেমন আর্থের ক্ষেত্রে, আমাদের পৃথিবীর ক্ষেত্রে আমরা যদি বলি যে এই টেকটনিক অ্যাক্টিভিটি এক্সপ্লেন করে যে আমাদের যে আর্থের যে উপরের থিন আউটার শেল আছে সেটা কিভাবে টেকটনিক প্লেটসে ডিভাইডেড আছে এবং সেটা কিভাবে তোমার হচ্ছে প্ল্যানেটের ম্যান্টেলে ফ্লো করে, মানে যাই হোক। তো এই যে টেকটনিক অ্যাক্টিভিটি যেটা দেখা গিয়েছে রিসেন্টলি দেখা গিয়েছে কোথায়, ভেনাসে। ঠিক আছে, আচ্ছা, তো এবার ভেনাসের থেকে যদি এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে ইম্পর্টেন্ট কিছু স্ট্যাটিক পার্টগুলো আমাদেরকে পড়ে রাখতে হবে, কারণ পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের স্ট্যাটিক পোর্শন থেকেও কোশ্চেন আসে। তো ভেনাস সম্বন্ধে তোমরা কিছু কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারো। যেমন ভেনাসকে বলা হয় আর্থের সিস্টার প্ল্যানেট, কারণ এর সাইজটা মোটামুটি আর্থের মতন, আমাদের পৃথিবীর মতন, তাই জন্য এটাকে বলা হয় আর্থের সিস্টার প্ল্যানেট। ঠিক আছে, এটাকে আমাদের বলা হয় মর্নিং অর ইভিনিং স্টার। আর মনে রাখবা এই ভিনাসের অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, আর কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে আছে, আর এটা হচ্ছে খুবই গরম, তার মানে কার্বন ডাই অক্সাইড বেশি থাকার ফলে এখানে গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট দেখা যায়। ঠিক আছে, এর ফলে এই ভেনাস তোমার তাপমাত্রা বা টেম্পারেচার খুবই বেশি হয়, তাই জন্য ভেনাস হচ্ছে আমাদের হটেস্ট প্ল্যানেট ইন দি সোলার সিস্টেম। এই পয়েন্টটা মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা, আর তোমরা কি মাথায় রাখবা যে এটা হচ্ছে অবভিয়াসলি তোমরা জানোই হয়তো যে এটা আমাদের সোলার সিস্টেমের সেকেন্ড প্ল্যানেট সূর্য থেকে। ঠিক আছে, আর হচ্ছে তোমরা যেটা বললাম, আর আরেকটা জিনিস মনে রাখবা, এই ভেনাসের হচ্ছে মানে একবার সূর্যের চারিদিকে ঘুরতে, দ্যাট মিনস মানে একবার সূর্যের চারিদিকে ঘুরতে যতটা টাইম লাগে তার থেকে বেশি টাইম লাগে এর নিজের অ্যাক্সিসে রোটেট করতে, তাই জন্য এখানে লঙ্গার ডে দ্যান ইয়ার, তার মানে দিনটা ইয়ারের থেকেও বেশি হয়। আর আরেকটা জিনিস মনে রাখবা, এই ভিনাস হচ্ছে স্পিন করে অপোজিট দ্যান আদার প্ল্যানেটস। ঠিক আছে, বাকি প্ল্যানেটগুলো যেই দিকে স্পিন করে ভিনাস হচ্ছে উল্টো দিকে করে। মনে রাখবা ইউরেনাস আছে আর ভিনাস এই দুটো তোমার ক্লকওয়াইজ স্পিন করে অন দেয়ার অ্যাক্সিস, আর বাকিগুলো অ্যান্টি ক্লকওয়াইজ করে। তো এই ভেনাস সম্বন্ধে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেগুলো বললাম এগুলো পরীক্ষার জন্য একটু মনে রাখবা। ঠিক আছে, স্ট্যাটিক কোশ্চেনে এগুলো কাজে লাগতে পারে। নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, জাপানিজ সায়েন্টিস্ট হ্যাভ সাকসিডেড ইন কাল্টিভেটিং এমব্রায়োস অফ হুইচ স্পিসিস অ্যাব্রড দি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস। তো মনে রাখবে এখানে কোশ্চেন কি বলেছে, জাপানের যারা সায়েন্টিস্ট আছেন তারা কিসে সফল হয়েছেন, যে তারা হচ্ছে মাউস, ঠিক আছে, মাউস মানে ইঁদুর, মাউসের একটা মানে এই মাউসের স্পিসিসের এমব্রায়োকে তারা কাল্টিভেট করতে সফল হয়েছে কোথায়, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে মাউস হবে। ঠিক আছে, আর জাপানের যে স্পেস এজেন্সি আছে তার নাম কি, জ্যাক্সা, দ্যাট মিনস জাপান এরোস্পেস স্পেস এজেন্সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 9 বলেছে যে কোন ইন্ডিয়ান অ্যাক্টর হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ ন্যাশনাল আইকন ফর ভোটার অ্যাওয়ারনেস ফর দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার জন্য যে ন্যাশনাল আইকন হিসাবে, যাতে ভোটারদের অ্যাওয়্যার করা যায়, সচেতন করা যায়, তার জন্য কাকে ন্যাশনাল আইকন হিসাবে সিলেক্ট করা হয়েছে। তাহলে এই চারটা অপশনের মধ্যে কি হবে অ্যান্সার, আনসার হচ্ছে বি, রাজকুমার রাও। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে, রাজকুমার রাও। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 10 বলেছে when is the international day of care and support observed by the united nation। তো ইউনাইটেড নেশন কবে ইন্টারন্যাশনাল ডে অফ কেয়ার অ্যান্ড সাপোর্ট এটাকে অবজার্ভ করে। তোর অ্যান্সার হচ্ছে বি, 29 অক্টোবর। ঠিক আছে, আর মনে রাখবা এইটাই প্রথমবার, দিস ইজ দি ফার্স্ট ইয়ার যে এই ডেটা সেলিব্রেট করা হয়েছে। তো এটা মনে না রাখলেও হবে, বাস তোমরা হচ্ছে সেই কোন দিন করা হয়েছে এইটাকে মনে রাখবা। তাহলে অ্যান্সার কি হবে, 29 অক্টোবর। ঠিক আছে, কেয়ার অ্যান্ড সাপোর্ট বুঝতেই পারছো, কেয়ার করা, সাপোর্ট, তো এইটা হচ্ছে সেলিব্রেট করেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11-এ চলে যাই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ অনবোর্ডেড হুইচ ইন্ডিয়ান পার্সোনালিটি অ্যাজ ইটস ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো কাকে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছো, অ্যান্সার হবে মহেন্দ্র সিং ধোনি। ঠিক আছে, মহেন্দ্র সিং ধোনি, নিচে অ্যান্সারগুলো লেখাই আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 12 দেখো, হোয়াট ইজ দি নেম অফ দি প্ল্যাটফর্ম লঞ্চড বাই দি প্রাইম মিনিস্টার অন দি ন্যাশনাল ইউনিটি ডে। তো এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে মেরা যুবা ভারত প্ল্যাটফর্ম। তো এ হচ্ছে অ্যান্সার, মেরা যুবা ভারত প্ল্যাটফর্ম। এটি আমাদের প্রাইম মিনিস্টার লঞ্চ করেছেন কোন দিন, ন্যাশনাল ইউনিটি ডে। এবার মনে রাখবা ন্যাশনাল ইউনিটি ডে কবে অবজার্ভ করা হয়, 31 অক্টোবর। ঠিক আছে, 2024 এখানে আমাদের, ঠিক আছে, 31 অক্টোবর 2024 ন্যাশনাল ইউনিটি ডে। এবার ন্যাশনাল ইউনিটি ডে, সরি 23, এবার ন্যাশনাল ইউনিটি ডে কিসের জন্য সেলিব্রেট করা হয়, টু কমেমোরেট দি বার্থ অ্যানিভার্সারি অফ সর্দার বল্লভভাই পটেল। ঠিক আছে, তো সর্দার বল্লভভাই পটেলের বার্থ অ্যানিভার্সারি কমেমোরেট করার জন্য তোমার হচ্ছে এই ডেটাকে ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে সেলিব্রেট করা হয়।
নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 13, প্রজেক্ট কুশা ইন্ডিয়াস লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রজেক্ট ইজ আন্ডার দি পারভিউ অফ উইচ অর্গানাইজেশন। তাহলে এই প্রজেক্ট কুশা, এই প্রজেক্টের নাম মনে রাখবা, ঠিক আছে। এটা কি টাইপের প্রজেক্ট? এটা হচ্ছে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্রজেক্ট, তো ডিফেন্স রিলেটেড। তাহলে এটা কোন ইনস্টিটিউশনের আন্ডারে হবে? কে করবে? অবভিয়াসলি ডিআরডিও করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে? মানাউস, যেটা রিসেন্টলি নিউজে দেখা গিয়েছে, এটা কোন দেশের সিটি? ঠিক আছে, তো চারটা অপশন আছে, তো অ্যান্সার কি হবে? ব্রাজিল। তো এই যে মানাউস, এই সিটিটা নিউজে কেন ছিল? অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছবি দেওয়া আছে, যে এখানে তোমার কি হয়েছে, তোমার হচ্ছে ড্রট, মানে এই রিজিয়নে অ্যামাজন রেইন ফরেস্ট, তোমরা তো জানোই, তোমার হচ্ছে সেখানে তোমার ড্রট আসার কারণে তোমার হচ্ছে অনেকগুলো পেট্রোগ্লিপস কথাটার মানেটা হচ্ছে রক কার্ভিং, মানে পাথরের উপরে যেগুলো কার্ভিং করা থাকে, নকশা আঁকানো থাকে, সেটাকে বলে। তো এবার ড্রট আসার ফলে কি হয়েছে, এই জায়গাটা হচ্ছে এক্সপোজ হয়ে গেছে। তো এই পেট্রোগ্লিপস গুলো যেগুলো হিউম্যানসরা কার্ভ করেছিল, বানিয়েছিল প্রায় 2000 বছর আগে, সেটা হচ্ছে দেখা দিয়েছে। তাই জন্যই এই সিটিটা নিউজে ছিল, মানাউস। ওকে ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 15, ইন্ডিয়া লঞ্চড ইনোভেশন প্ল্যাটফর্ম অ্যান্ড অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ঠিক আছে, AMR ইনোভেশন ডায়লগ অ্যালং উইথ উইচ কান্ট্রি? তাহলে কোন কান্ট্রির সাথে মিলে ইন্ডিয়া লঞ্চ করেছে একটা ইনোভেশন প্ল্যাটফর্ম আর AMR মানে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ইনোভেশন ডায়লগ? তো এর অ্যান্সার হবে সুইজারল্যান্ড, বি, সুইজারল্যান্ড। এবার দেখো এর মধ্যে তোমরা শুধু একটু জেনে নাও যে এই AMRটা হয় কি। তো AMR কখন হয়? ধরো AMR তখন অকার হয় যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি এটসেট্রা এরা নিজেদেরকে টাইমের সাথে সাথে বারবার চেঞ্জ করে, যে মিউটেশন করে, ঠিক আছে, বারবার মিউটেশন করছে। যেমন এবার মিউটেশন করার মাধ্যমে এমন মিউটেশন হচ্ছে যে তারপরে কোনো রকম মেডিসিনই এদেরকে আটকাতে পারছে না, ঠিক আছে, কোনো রকম মেডিসিনই কাজ করছে না। তো এই সিচুয়েশনটাকে আমরা বলি অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। আর এর ফলে যদি AMR অকার হয়, তার মানে কি, ডিজিজ স্প্রেড হওয়ার রিস্ক বেড়ে যায়, সিভিয়ার ইলনেস, খুব মানে ইলনেসটা বেশি হয়ে যায়, ইভেন ডেথ এগুলো হতে পারে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, ওয়্যার ইজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি ইজ লোকেটেড? তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি কোথায় আছে? অ্যান্সার হচ্ছে A, রুরকি, উত্তরাখণ্ড। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, ময়ূরাক্ষী রিভার ফ্লোজ থ্রু উইচ ইন্ডিয়ান স্টেট? তো ময়ূরাক্ষী রিভার, এখানে অপশন যেগুলো দেওয়া আছে, তো এর মধ্যে অ্যান্সার হচ্ছে A, ঝাড়খণ্ড হবে। এবার তোমরা দেখো ময়ূরাক্ষী রিভার, এর ক্ষেত্রে একটা স্ট্যাটিক কোশ্চেন তোমরা মনে রাখবা, যে এই রিভারের সোর্স কোনটা? সোর্স হচ্ছে ত্রিকুট হিলস, ঝাড়খণ্ড, ঠিক আছে। ঝাড়খণ্ডের ত্রিকুট হিল থেকে উৎপত্তি, অরিজিন আছে, সোর্স আছে, আর এটা ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে তো ফ্লো হয়। আর এটা তারপরে তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে, মানে ওয়েস্ট বেঙ্গলের দুটো ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে ফ্লো হয়ে লাস্টে কোথায় কার সাথে গিয়ে মেশে? হুগলি নদীতে গিয়ে ফ্লো হয়ে যায়। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? অ্যাজ পার আ রিসেন্ট প্রোব বাই এনভায়রনমেন্টাল ইনভেস্টিগেশন এজেন্সি, পার্টস অফ এন্ডেঞ্জার্ড ম্যামলস আর ইউজড ইন অ্যাটলিস্ট ট্র্যাডিশনাল মেডিসিনস অফ উইচ কান্ট্রি? তো বলেছে একটা এনভায়রনমেন্টাল ইনভেস্টিগেশন এজেন্সি, মানে এটা একটা এজেন্সি যে হচ্ছে তোমার এনভায়রনমেন্টের কোনো যদি হার্ম হয়, ধরো কোনো প্রজেক্ট হচ্ছে, তো কোনো কিছু প্রজেক্টের মাধ্যমে ধরো এনভায়রনমেন্ট হার্ম হবে কি না, তো সেগুলোকে ইনভেস্টিগেট করে। তো এই ইনভেস্টিগেশন এজেন্সি কি পেয়েছে রিসেন্ট স্টাডিতে, কি কতগুলো এন্ডেঞ্জার, মানে যেই ম্যামেলগুলো হচ্ছে স্তন্যপায়ী অ্যানিমেলগুলো যারা হচ্ছে এন্ডেঞ্জার, মানে যারা প্রায় বিলুপ্ত হতে চলেছে, তাদেরকে কিসে ইউজ করা হয়? ট্র্যাডিশনাল মেডিসিন বানাতে। ওকে, তাহলে এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, চায়না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন বলেছে যে টু এনশিয়েন্ট টেম্পল, ঠিক আছে, এনশিয়েন্ট টেম্পল কেভস রিসেন্টলি ডিসকভার হয়েছে কোথায়? রাজাপুর, ঠিক আছে, রত্নাগিরিতে। ইন উইচ স্টেট? কোন স্টেটে আছে? তো এর অ্যান্সার হবে অপশন বি, মহারাষ্ট্র। আর এটাও দেখো এখানে ছবি দেওয়া আছে, ঠিক আছে, এখানে। তো আর একটা জিনিস মনে রাখবা, যে এই কেভটা কবেকার? 5th to 6th সেঞ্চুরি CE, ঠিক আছে, এই সময়কার এই কেভটা ডিসকভার হয়েছে। ওকে, নেক্সট দেখি, নেক্সট কোশ্চেন হচ্ছে কি, উইচ কান্ট্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ B6113 নিউক্লিয়ার বম্ব? তো এই নিউক্লিয়ার বম্ব এটা কোন কান্ট্রির সাথে রিলেটেড? আনসার হচ্ছে সি, USA হবে, ঠিক আছে। আর USA প্ল্যানিং করছে যে, মানে অ্যাকচুয়ালি এটাকে বিল্ড করার প্ল্যান করছে, ঠিক আছে। তো ইউনাইটেড স্টেটস এটাকে প্ল্যান করছে যে এই নিউক্লিয়ার বম্বটা তৈরি করবে, যেটা অ্যাকচুয়ালি 24 টাইমস মোর পাওয়ারফুল। কার থেকে? যে World War II তে যখন হিরোসীমার উপরে যে নিউক্লিয়ার বম্বটা ফেলা হয়েছিল, ড্রপ করা হয়েছিল, তার থেকে 24 গুণ তোমার হচ্ছে হেভি এই নিউক্লিয়ার বম্বটা। এটাই তোমার বিল্ড করার প্ল্যান করেছে কে? ইউনাইটেড স্টেটস। ওকে,
নেক্সট কোশ্চেন দেখি, এটা কোশ্চেনটা ইজি, একটু আগে ন্যাশনাল ইউনিটি ডে রিলেটেড একটা কোশ্চেন করলাম, তো জাস্ট এটা ওটাই রিপিট করেছে যে এটা কার জন্য সেলিব্রেট করা হচ্ছে, কার বার্থ অ্যানিভার্সারিকে সেলিব্রেট মানে কমেমোরেট করার জন্য সেলিব্রেট করা হয়। তো মনে রাখবা অ্যান্সার হচ্ছে কি সর্দার বল্লভভাই পটেল। ওকে, আচ্ছা, তো এনার জন্ম কবে হয়েছিল আমি বলেছিলাম যে 31 অক্টোবর, ইনি 31 অক্টোবর 1875 এই দিন ইনার হচ্ছে বার্থডে আছে, আর এই দিনকেই আমরা ন্যাশনাল ইউনিটি ডে রূপে সেলিব্রেট করি। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 22, উইচ কান্ট্রি ইজ দি হোস্ট অফ এআই সেফটি সামিট 2023? তো এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো মনে রাখবা এআই সেফটি সামিট। ওকে, এটাকে হোস্ট কে করবে? হোস্ট করবে হচ্ছে ইউকে মানে ইউনাইটেড কিংডম। নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নাম্বার 23, রাজাজি টাইগার রিজার্ভ কোন স্টেটে আছে? তো অ্যাকচুয়ালি দেখো কোশ্চেনটা এরকম মানে ভাবা যেটা একটা স্ট্যাটিক পার্ট, বাট অ্যাকচুয়ালি এই রাজাজি টাইগার রিজার্ভ এটা কোশ্চেন মানে নিউজে ছিল যে উত্তরাখণ্ডের ক্যাবিনেট তোমার হচ্ছে রাজাজি টাইগার রিজার্ভ কনজারভেশন ফাউন্ডেশন বলে মানে সেট আপ করতে চাইছে, যে ফাউন্ডেশনের মেইন কাজ হবে যে তোমার ইকোলজিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, কালচারাল ডেভেলপমেন্টগুলো এগুলোকে ফ্যাসিলিটেট করা, কোথায়? রাজাজি টাইগার রিজার্ভে। ওকে, তো এটা নিউজে ছিল, বাট নিউজটা অতটা ইম্পর্টেন্ট অতটা না যে কি করার জন্য করা হয়েছে, মনে রাখবা যদি মানে এটাও মনে রাখতে পারো, বাট এখান থেকে যে কোশ্চেনটা ধরো পরীক্ষায় আসতে পারে সেটা হতে পারে যে রাজাজি টাইগার রিজার্ভই কোন স্টেটে আছে বা কোন ইউটিতে আছে, ইউনিয়ন টেরিটরিতে আছে। তো মনে রাখবা এর অ্যান্সার হবে বি, উত্তরাখণ্ড। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট হচ্ছে সরি কোশ্চেন নাম্বার 24, which European country announced to discontinue its golden visa initiative from 2024? দেখো এই কোশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট না, তো বাস একবার দেখে নিও, ঠিক আছে? তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হচ্ছে বি, নেদারল্যান্ডস হবে। তো এই গোল্ডেন ভিসা ইনিশিয়েটিভটা এরা নিজেদের ইকোনমিক গ্রোথকে স্টিমুলেট করার জন্য লঞ্চ করেছিল 2013-তে, বাট নাও দে ডিসকন্টিনিউড ইট। ওকে, তো অতটা ইম্পর্টেন্ট না, একটু মনে রাখবা যদি মাথায় থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 25 বলেছে কি, উইচ ইনস্টিটিউশন রেগুলেটস দি কোঅপারেটিভ ব্যাংকস ইন ইন্ডিয়া? তো কোঅপারেটিভ ব্যাংকে রেগুলেট কে করে? আরবিআই। ওকে, তো অ্যাকচুয়ালি এটা নিউজে কেন ছিল, দেখো এটা স্ট্যাটিকের মানে এটা তো নিউজে কেন ছিল, কোঅপারেটিভ ব্যাংকস এই কোশ্চেনটা নিউজে ছিল কারণ আরবিআই তোমার অ্যানাউন্স করেছে যে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল যে কোঅপারেটিভ ব্যাংকসগুলো রয়েছে, ঠিক আছে, এখন তারা নিজেদের কাছে তাদের অথরিটি আছে, তো মানে তাদের যে ব্রাঞ্চগুলো আনরেমুনারেটিভ মানে অলাভকারী, যেখান থেকে কোনো প্রফিট হচ্ছে না, তো সেগুলোকে উইদাউট এনি পারমিশন, প্রায়র পারমিশন ছাড়াও, ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংক থেকে পারমিশন নেওয়া ছাড়াও তারা নিজেরাই সেটাকে কি করতে পারে? ক্লোজ করতে পারে, ঠিক আছে। তো এই জন্য এটা নিউজে ছিল। তো তোমাদের ধরো পরীক্ষায় এই নিউজের এই ডিরেক্ট এরকম তো কোশ্চেন না আসে, কোশ্চেন আসলো যে কোন ইনস্টিটিউশন রেগুলেট করে কোঅপারেটিভ ব্যাংকস অফ ইন্ডিয়াকে, তো তোমরা অ্যান্সার কি দিবা? অ্যান্সার হচ্ছে আরবিআই। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 26, ইন্ডিয়ান মিলিটারি রেফারেন্স মানে ইয়েতে উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান মিলিটারি হোয়াট ইজ প্রচন্ড? তো এরকম কোশ্চেন আসতে পারে, তো মনে রাখবা প্রচন্ডটা কি? লাইট কমব্যাট হেলিকপ্টার। ওকে, লাইট কমব্যাট হেলিকপ্টার হচ্ছে প্রচন্ড। তো অ্যাকচুয়ালি এটা নিউজে ছিল কারণ এটা হচ্ছে রিসেন্টলি তোমার হচ্ছে কি করেছে, তোমার সাকসেসফুল তোমার হচ্ছে সিগনিফিকেন্ট মাইলস্টোন অ্যাচিভ করেছে বাই সাকসেসফুলি কন্ডাক্টিং লাইভ ফায়ারিং এক্সারসাইজ। তো লাইভ ফায়ারিং এক্সারসাইজ সাকসেসফুলি কন্ডাক্ট করার জন্য এই প্রচন্ডটা নিউজে ছিল। ওকে, এই জন্য এটা মনে রাখবা যে প্রচন্ডটা কি সে রিলেটেড? লাইট কমব্যাট হেলিকপ্টার। Next question, question number 27, new Bandhu New Sanad section which was recently inaugurated is part of which freight corridor? তো এটার অ্যান্সার হবে ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর, অ্যান্সার হচ্ছে বি হবে, ঠিক আছে, মনে রাখবা। নেক্সট কোশ্চেন চলে যাই, কোশ্চেন নাম্বার 28, আগরতলা আখাউড়া ক্রস বর্ডার রেল লিঙ্ক প্রজেক্ট এটা ইন্ডিয়াকে কোন কান্ট্রির সাথে কানেক্ট করে? তো মনে রাখবা এটা হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়াকে কানেক্ট করে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে এই মানে এটা এটা কেন করা হচ্ছে রেল লিঙ্ক প্রজেক্ট? দেখো প্রজেক্টগুলো কেন করা হয়, যাতে ক্রস বর্ডার ট্রেড, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভালো হয়, অ্যান্ড সাবস্টেন্সিয়ালি তোমার হচ্ছে ট্রাভেল টাইম কি হবে? ডিক্রিজ যদি হয় তাহলে কি ট্রেড ভালো হবে। তো এগুলো ট্রেডকে প্রমোট করার জন্যই, ক্রস বর্ডার ট্রেডকে প্রমোট করার জন্যই এই ক্রস বর্ডার রেল লিঙ্ক প্রজেক্টটা তোমার হচ্ছে আনা হয়েছে, আর এটা ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 29, অ্যাজ পার দি অ্যানুয়াল রিপোর্ট অন রোড অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়া 2022 which state recorded the highest number of person killed in road accident? তো রোড অ্যাক্সিডেন্ট ইন ইন্ডিয়া 2022 রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যে সব থেকে বেশি মানুষ মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্টে? তো অ্যান্সার হবে কি? উত্তরপ্রদেশ। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখতে পারো যে তামিলনাড়ু রেকর্ডেড দি হাইয়েস্ট নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট অন ন্যাশনাল হাইওয়ে। তাহলে ন্যাশনাল হাইওয়েতে শুধু যদি বলা থাকে তাহলে তামিলনাড়ু, বাট ওভারঅল যে কোনো জায়গায় তোমার শুধু রোড অ্যাক্সিডেন্টের কথা যদি বলা থাকে তাহলে সেটার অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন 30, হোয়াট ইজ দি এক্সপ্যানশন অফ ACT planes which were recently permitted by DGCA?
ঠিক আছে, তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে, সিঙ্গেল ইঞ্জিন টারবাইন প্লেনস। কি হবে, সিঙ্গেল ইঞ্জিন টারবাইন প্লেনস। ওকে, অ্যান্সার হচ্ছে এ। নেক্সট কোশ্চেনে চলে যাই 31, উইচ কান্ট্রি লিডস দি ইন্টারন্যাশনাল কাউন্টার র্যানসামওয়্যার ইনিশিয়েটিভ। তো বলেছে যে ইন্টারন্যাশনাল কাউন্টার র্যানসামওয়্যার ইনিশিয়েটিভ তোমার হচ্ছে কোন কান্ট্রি লিড করেছে এটা। তো দেখো প্রথমে একটু জেনে নাও র্যানসামওয়্যার কি হয়। র্যানসামওয়্যার হচ্ছে একটি টাইপ অফ ম্যালিশিয়াস সফটওয়্যার, যেটাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে সেটা তোমাদের কম্পিউটার সিস্টেমের কোনো ধরো ইম্পর্টেন্ট কিছু ফাইলস আছে বা কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলোর ধরো তুমি ধরো অ্যাক্সেস করতে চাইছো, বাট সেটা তোমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না, মানে তোমার সেই কম্পিউটার সিস্টেম হোক বা তোমার হচ্ছে ফাইলস হোক, সেগুলোকে কি করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। তো এই টাইপের তোমার সফটওয়্যার যেগুলো হচ্ছে তোমার ক্ষতিকারক, সেইগুলোকে আমরা র্যানসামওয়্যার বলি। ঠিক আছে, তো এই ইনিশিয়েটিভটা, ইন্টারন্যাশনাল কাউন্টার র্যানসামওয়্যার ইনিশিয়েটিভটা কে এনেছে, এটার অ্যান্সার হবে বি, ইউএসএ। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 32, which country has dispatched a new scientific expedition team to build its 5th research station in Antarctica? তো ফিফথ সেন্টার কে তৈরি করতে, রিসার্চ স্টেশন কে তোমার করতে চাইছে, বিল্ড করতে চাইছে? তো অ্যান্সার হচ্ছে সি, চায়না। এবার দেখো এটা তো হলো তোমার নিউজ, এখান থেকে শুধু তোমরা আরেকটা জিনিস মনে রাখবা, ইন্ডিয়ার ক্ষেত্রে ধরো, ইন্ডিয়ার ক্ষেত্রে ধরো এটা হচ্ছে আর্থ, ঠিক আছে, এদিকে তোমার আন্টার্কটিকার পোর্শন মানে সাউথ পোলের দিকে, আর এটা তোমার নর্থ পোলের দিকে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে যদি তোমরা বলো যে তোমার হচ্ছে উপরে, ঠিক আছে, আর্কটিক রিজনে নরওয়েতে ইন্ডিয়ার হচ্ছে দুটো রিসার্চ স্টেশন আছে, যাদের নাম কি কি, যাদের নাম হচ্ছে মনে রাখবা তোমরা, হিমাদ্রি, ঠিক আছে, আরেকটা নাম হচ্ছে ইন্ড আর্ক, ইন্ড আর্ক, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে তোমার রিসার্চ স্টেশন। হিমাদ্রি কবে এস্টাবলিশ হয়েছিল, 2008 সালে, আর ইন্ড আর্ক কবে হয়েছিল, 2014 সালে। আর আন্টার্কটিকাতে মনে রাখবা কোন কোন রিসার্চ স্টেশন আছে ইন্ডিয়ার, তো তিনটা, দক্ষিণ গঙ্গোত্রী, ঠিক আছে, দক্ষিণ গঙ্গোত্রী, আচ্ছা, এটা হচ্ছে 1983-তে তোমার করা হয়েছিল, এটা এখন অপারেশনে নেই। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে মৈত্রী, ঠিক আছে, মৈত্রী, এটা হচ্ছে 1989-এ। আর আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে ভারতী, কি আছে, ভারতী, এটা কবে, 2012 সালে। ওকে, এটা হচ্ছে ইন্ডিয়ার রিসার্চ স্টেশনগুলো, এগুলো মনে রাখতে পারো, এগুলো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এখান থেকে। নেক্সট কোশ্চেনে চলে যাই, উইচ কান্ট্রিজ আর হোস্ট অফ এআই সেফটি সামিট ইন 2024? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি সামিট 2024-কে কোন দুটো কান্ট্রি হোস্ট করবে? তো এর অ্যান্সার হবে সাউথ কোরিয়া অ্যান্ড ফ্রান্স। ওকে, তো সাউথ কোরিয়া অ্যান্ড ফ্রান্স, অপশন এ হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট চলে যাই, কোশ্চেন নাম্বার 34, বাইপোলার ডিসঅর্ডার, এই জিনিস মানে বাইপোলার ডিসঅর্ডার ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ টাইপ অফ হেলথ কন্ডিশন? ঠিক আছে, তো এর অ্যান্সার হবে মেন্টাল হেলথ কন্ডিশন, ঠিক আছে, মানসিক রোগ, তার মানে এটা হচ্ছে মানসিক রোগ, রোগ একটি, যাকে আগে বলা হতো ম্যানিয়েক ডিপ্রেশন। ওকে, আচ্ছা, তো মনে রাখবা এটা। কোশ্চেন নাম্বার 35 দেখি, ইন্ডিয়া সাইন্ড এ এমওইউ, এমওইউ মানে হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, উইথ উইচ গালফ কান্ট্রি টু স্ট্রেনদেন এডুকেশন টাইজ, মানে তোমার এডুকেশনকে তোমার হচ্ছে স্ট্রেনদেন করার জন্য তোমার হচ্ছে ইন্ডিয়া কার সাথে মিলে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তোমার হচ্ছে সাইন করেছে? তো এর অ্যান্সার হবে সি, ইউএই। তো এর ফলে কি হবে, এটি ফ্যাসিলিটেট করবে যাতে স্টুডেন্টরা মোবিলিটি অফ স্টুডেন্ট, মানে স্টুডেন্টরা এক দেশ থেকে এই দেশে যেতে পারবে, আর ফ্যাকাল্টিও যেতে পারবে। তার ফলে তোমার হচ্ছে দুটো কান্ট্রির মধ্যে যে এডুকেশন রিলেটেড যে ফিল্ড আছে, এডুকেশন ফিল্ডের মানে কোলাবোরেশনটাকে এটা প্রমোট করবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন দেখি 36, কি বলেছে, উইচ সিটি ইজ দি হোস্ট অফ ইউএস 2+2 মিটিং ইন 2023? তাহলে কোন সিটি হোস্ট করবে ইন্ডিয়া ইউনাইটেড স্টেটস 2+2 মিটিং? অ্যান্সার হচ্ছে এ, নিউ দিল্লি। দেখো এটা একটু জেনে নাও, ঠিক আছে, যে 2+2 মিটিং বলতে কি বুঝি। তো 2+2 মিটিং এটি সিগনিফাই করে যে যেখানে দুটো কান্ট্রির যে হাই লেভেল রিপ্রেজেন্টেটিভ আছে, যেমন ধরো যে এমন মিনিস্ট্রি যেটা ফরেন অ্যাফেয়ার তোমার সামলাচ্ছে, বা ডিফেন্স পোর্টফোলিও যাদের কাছে আছে, তো যারা ডিফেন্স ফরেন এদেরকে রিপ্রেজেন্ট করে, তো সেই হাই লেভেলের রিপ্রেজেন্টেটিভ যদি দুটো কান্ট্রির তারা যদি মিট করে, তাহলে সেটাকে আমরা 2+2 মিটিং বলি। অবভিয়াসলি এটা করার উদ্দেশ্যটা কি, যাতে ওদের মধ্যে আরো স্কোপ বাড়ে, ঠিক আছে, আরো কথাবার্তা হয়, ঠিক আছে, কোনো কিছু ভালো অ্যাচিভ হয়। তো এটাই হচ্ছে 2+2 মিটিং, যেখানে দুটো কান্ট্রির হাই লেভেল রিপ্রেজেন্টেটিভসরা একে অপরের সাথে মিট করে। নেক্সট হচ্ছে ব্ল্যাচি ডিক্লারেশন উইচ ওয়াজ রিলিজ রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ ফিল্ড? তো এটা মনে রাখবা, এর অ্যান্সার হচ্ছে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, আরেকটা মনে রাখবা, এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ডস ফার্স্ট এগ্রিমেন্ট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি, যেটা হচ্ছে তোমার এই ডিক্লারেশনে বলা আছে। এই এগ্রিমেন্টটা কিসের কি প্লেজ করে? ঠিক আছে, এই প্লেজ করছে যে যাতে সবাই মানে একসাথে
ওয়ার্ক করবে, কাজ করবে টু অ্যাসেস দি রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখনই আসছে, এবার অবভিয়াসলি তার সাথে সাথে অনেক রিস্ক আসবে, তো সেগুলোকে অ্যাসেস করা, ঠিক আছে, তার জন্য কি দরকার, একটা মানে কোঅপারেশন দরকার। তো এই জন্যই তোমার হচ্ছে এই ডিক্লারেশনটা রিলিজ করা হয়েছে। ওকে, তো এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড। নেক্সট বলছি, নেক্সট কোশ্চেন নাম্বার 38 বলেছে কোন স্টেট বা ইউটি হ্যাজ এস্টাবলিশড ফ্যাক্ট চেকিং ইউনিট আফটার কেরালা অ্যান্ড কর্ণাটকা। তো ফ্যাক্ট চেকিং ইউনিট কি হয় দেখো, ফ্যাক্ট চেকিং ইউনিট হচ্ছে কি করে, এটা মেজার করে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কি হবে, অনেকগুলো অনেক ধরো জায়গায় কি আছে, মিস ইনফরমেশন, হেট স্পিচ, ফেক নিউজ, এগুলো তো ভরা আছে। এবার কোনো নিউজটা ফেক কি না এগুলোকে তোমার কি করবে, চেক, মানে এগুলো হচ্ছে ফ্যাক্ট চেকিং ইউনিট, ঠিক আছে। তো এরা এই ইউনিটটা কি করবে, এই সমস্ত জিনিসগুলোকে কি করবে, কাউন্টার করবে, মানে যেমন হেড স্পিচের যাতে ডিসেমিনেশন না ছড়িয়ে যায়, ফেক নিউজ না ছড়িয়ে যায়, তো এদেরকে কাউন্টার করার কে করবে, তোমার ফ্যাক্ট চেকিং ইউনিট। তো এটা এখন কে করেছে, কেরালা এন্ড কর্ণাটকার পরে তামিলনাড়ু করেছে, এস্টাবলিশ করেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 39, উইচ ইনস্টিটিউশন রিলিজ দি 2023 অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট। তো এই অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্টটা কে নিয়ে আসে, সে হচ্ছে ইউএনইপি। ইউএনইপির ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই হচ্ছে অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট নিয়ে আসে। এবার অ্যাডাপ্টেশন গ্যাপ অ্যাকচুয়ালি কি হয় দেখো, adaptation gap is the difference between the funds needed to adapt to climate change in countries and the actual financial support received। মানে ধরো কোনো এনভায়রনমেন্ট রিলেটেড কিছু আমাদের কোনো কান্ট্রি প্লেজ নিয়েছে যে আমরা এইভাবে আমরা এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য এইভাবে আমরা কাজ করব, এইভাবে আমরা ফাইন্যান্সিয়ালি আমরা ফান্ড দিব, টাকা দিব, এগুলা করব। তো এবার বলা আর অ্যাকচুয়ালি দেওয়ার মধ্যে যে গ্যাপটা থাকে, ঠিক আছে, সেই গ্যাপটাই হচ্ছে আমাদের অ্যাডাপ্টেশন গ্যাপ। ওকে, এবার নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 40, কোশ্চেন নাম্বার হচ্ছে, এক সেকেন্ড, কোশ্চেন নাম্বার হচ্ছে 40, ন্যাশনাল এফিশিয়েন্ট কুকিং প্রোগ্রাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ ইনস্টিটিউশন। তো এর অ্যান্সার হবে ইইএসএল, এর ফুল ফর্ম হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড। ওকে, তো এই যে প্রোগ্রামটা আছে এটা কেন নেওয়া হয়েছে, যাতে এটা একটা ইনিশিয়েটিভ, যাতে তোমার উইচ সিক টু ট্রান্সফর্ম দি কুকিং মেথডস ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে যে কুকিং মেথড আছে সেটাকে আরো এনার্জি এফিশিয়েন্ট বানানোর দিকে এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে, ঠিক আছে। তো এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য হচ্ছে কুকিং মেথডকে চেঞ্জ করা, যাতে আরো মানে এনার্জি এফিশিয়েন্ট, মানে কি, কম এনার্জি দিয়ে মানে ভালো কাজ পাওয়া, ঠিক আছে, তাহলে এনার্জি এফিশিয়েন্ট বানানো, এটাই হচ্ছে এর মেন উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 41, উইচ ইনস্টিটিউশন লঞ্চড এ মার্কেট স্টাডি অন সিমেন্ট সেক্টর ইন ইন্ডিয়া। তো কোন ইনস্টিটিউশন লঞ্চ করেছে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। ওকে, মার্কেট স্টাডি অন সিমেন্ট সেক্টর। তো এর মেইন উদ্দেশ্য কি, এই তোমার হচ্ছে মার্কেট স্টাডি অন সিমেন্ট সেক্টর, অবভিয়াসলি সিমেন্ট রিলেটেড। তো এটার মেইন স্টাডি হচ্ছে তোমার মার্কেট ট্রেন্ডস দেখবে, তার সাথে সাথে সিমেন্টের প্রাইস, কস্ট, প্রোডাকশন ক্যাপাসিটি এটসেট্রা, ইউটিলাইজেশন, প্রফিটেবিলিটি এটসেট্রা, এগুলো রিলেটেডই এরা হচ্ছে স্টাডি করবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 42, which country hosted the International Convention on Sustainable Trade and Standards in 2023? তো ইন্টারন্যাশনাল কনভেনশন অন সাস্টেনেবল ট্রেড অ্যান্ড স্ট্যান্ডার্ডস এইটাকে হোস্ট করবে হচ্ছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। তো মনে রাখবা যে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটি একটি অটোনমাস অর্গানাইজেশন আন্ডার তোমার হচ্ছে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, যেটা নিজে আবার মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। তো যাই হোক, এই যে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া আছে, এটি হেল্ড করেছিল, ঠিক আছে, অর্গানাইজ করেছিল একটি ইন্টারন্যাশনাল কনভেনশন অন সাস্টেনেবল ট্রেড অ্যান্ড স্ট্যান্ডার্ডস, আর তার মানে এটা কোথায় হয়েছিল, ইন্ডিয়া হোস্ট করেছিল। ওকে, okay, next question 43, Costa Serena, which flagged off in India, is the international cruise liner from which country? তো দেখতেই পাচ্ছো এই ছবিতে তোমরা, তো এটা কোথাকার, এটা হচ্ছে ইটালি। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 44, which European country's central bank announced to pilot wholesale digital currency? তো জাস্ট মনে রাখবা, এতটা ইম্পর্টেন্ট না, এর অ্যান্সার হচ্ছে বি, সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 45। ওকে, কোশ্চেন নাম্বার 45 কি বলেছে, যে উইচ ইজ দি হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। তো এর অ্যান্সার হবে, হেডকোয়ার্টারটা কোথায় আছে, বি, জেনেভাতে। ওকে, সুইজারল্যান্ড। তো এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আছে, এই তোমার কি করেছিল, একটা কনফারেন্স করেছিল, যে কনফারেন্সটার নাম হচ্ছে লিগাল আইডেন্টিটি অ্যান্ড রাইট বেস রিটার্ন ম্যানেজমেন্ট কনফারেন্স, ঠিক আছে, এতটা না মনে রাখলেও হবে। তো এই কনফারেন্সের মেন উদ্দেশ্য কি ছিল, যে ধরো কোনো একজন পার্সন আছে, তার কান্ট্রি অফ অরিজিন, মানে ও কোন কান্ট্রি থেকে অ্যাকচুয়ালি বিলং করে, কি আর মাইগ্রেশনের পরে যেই কান্ট্রিতে গেছে, ঠিক আছে, তো সেই মানে ডেস্টিনেশন,
আর অরিজিন, এই দুটোর মধ্যে মানে ও যখন গেল, ওই মানুষটা যখন গেল, তাহলে তার কাছে কি হবে, লিগাল আইডেন্টিটিস তো থাকবে না। তো সেই লিগাল আইডেন্টিটিস রিলেটেড তোমার এখানে ডিসকাশনস গুলো করা হয়েছে কোথায়, তোমার এই কনফারেন্সে করা হয়েছে। তো যাই হোক, তোমার এত যদি নাও মনে থাকে, এটা মনে রাখবা যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর হেডকোয়ার্টার কোথায় আছে, জেনেভাতে আছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এক সেকেন্ড, নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 46, উইচ ইনস্টিটিউশন রিলিজ হাঙ্গার হটস্পটস আউটলুক রিপোর্ট। তো মনে রাখবা এর অ্যান্সার হবে সি, সরি এর অ্যান্সার হচ্ছে, এক সেকেন্ড, এর অ্যান্সার হচ্ছে এফএও অ্যান্ড ডাব্লিউএফপি, মানে এ হবে এর অ্যান্সার। এফএও হচ্ছে ফুল ফর্ম কি, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দি ইউনাইটেড নেশন, ঠিক আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফএও ফুল ফর্ম, আর ডাব্লিউএফপি হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার হচ্ছে 47, which storm has recently hit the northwest Europe with torrential rains and winds, মানে মুষলধারে বৃষ্টি আর হাওয়া, মানে এত কিছু কোথায় দেখা গেছে, এই কোন স্টর্মটার নাম হচ্ছে সিয়ারান, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এ হবে। নেক্সট কোশ্চেন 48, শ্রীহরি নটরাজ হু ইজ সিন ইন দি নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট। তো মনে রাখবা এটার অ্যান্সার হচ্ছে বি, সুইমিং হবে। তো দেখতেই পাচ্ছ কোন কার সাথে রিলেটেড, সুইমিং এর সাথে রিলেটেড। Next question number 49, which is the first foreign company that has bagged 100% FDI in India's defense project? তো 100% FDI, FDI এর ফুল ফর্ম কি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তো কোন মানে 100% করতে পারে ইন্ডিয়ার এই ডিফেন্স সেক্টর প্রজেক্টে, কোন মানে কোন তোমার ফরেন কোম্পানি, অপশন হচ্ছে সি, ঠিক আছে, এটা সুইডেনের কোম্পানি সাব। তো এটা প্রথম কোম্পানি যে 100% এফডিআই যেখানে অ্যালাউ করা হয়েছে ডিফেন্স প্রজেক্টে। বাট আদারওয়াইজ মনে রাখবা ইন্ডিয়া শুধুমাত্র 74% ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে অ্যালাউ করে ইন দি ডিফেন্স সেক্টর আন্ডার অটোমেটিক রুট। ওকে, অটোমেটিক রুটে শুধু 74%কে অ্যালাউ করা হয়েছে, কিন্তু শুধুমাত্র এই কোম্পানি আছে যে হচ্ছে 100% এফডিআই হচ্ছে মানে অ্যালাউ আছে এই ক্ষেত্রে। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন হচ্ছে 50, সিনেম্যাসপিস রাশিদি, যেটা নিউজে ছিল, এটা কোন নিউ স্পিসিস ডিসকভার্ড ইন দি ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাটের ডিসকভার হয়েছে, এটা কোন স্পিসিস। তো মনে রাখবা এটা হচ্ছে সি, গেকো। তো গেকো দেখতেই পাচ্ছ ছবিতে, তো এই নামটা যখনই মনে রাখবা এটা মানে কোন স্পিসিস, এটা হচ্ছে গেকো। নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন হচ্ছে 51, দ্য বিজনেস লাইন্স চেঞ্জ মেকার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড ওয়াজ অ্যাওয়ার্ডেড টু হুইচ ইনস্টিটিউশন। তো মনে রাখবা বিজনেস লাইন্স চেঞ্জ মেকার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আরবিআই কে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে। কারণ তোমার হচ্ছে যখন হচ্ছে প্যান্ডেমিকের যখন টার্বুলেন্ট মানে খুবই মানে প্রবলেমেটিক টাইম ছিল, সেখানে আরবিআই তোমার কি করেছে, মানে ইন্ডিয়া মানে একদম মানে মানে কি করা, আরবিআই কে এটা কেন দেওয়া হয়েছে, কারণ সেই সময় স্টিয়ারিং করেছিল, মানে যেমন হচ্ছে স্টিয়ারিং করা মানে সে মানে হাল সামলানো, সেটা হচ্ছে আরবিআই করেছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 52, আর্কিওলজিস্ট রিসেন্টলি আনআর্থ 2nd century রোমান এরা সাইট ইন দি সিটি অফ রাবাত অফ হুইচ কান্ট্রি। তো আর্কিওলজিস্ট মানে যারা খনন কার্য মানে করে, ঠিক আছে, পুরাতন তোমার আর্কিওলজি যারা আছে, তারা রিসেন্টলি মাটি থেকে মানে আনআর্থ করেছে 2nd century রোমান এরা সাইট, যে সাইটটা কোথায় আছে, তোমার কোন সিটিতে আছে, রাবাত। এবার রাবাত কোথায় আছে, রাবাত হচ্ছে মরক্কোতে আছে, ঠিক আছে, তো অ্যান্সার হবে তোমার হচ্ছে মরক্কো। নেক্সট কোশ্চেন নাম্বার 53, এম কাওয়াচ 2 ইজ এ বট রিমুভাল টুল ডেভেলপ বাই হুইচ ইনস্টিটিউশন। তো মনে রাখবা এই বট অ্যাকচুয়ালি কি হয়, বট মানে একটা অটোমেটেড সফটওয়্যার প্রোগ্রাম, যেই প্রোগ্রামটা ডিজাইন করা হয় টু পারফর্ম রিপিটেটিভ টাস্ক অটোমেটিক্যালি, মানে অটোমেটিক্যালি ও রিপিটেটিভলি টাস্ক করতে থাকবে। ওকে, তো মনে রাখবা এই যে বট যার নাম হচ্ছে এম কাওয়াচ 2, এই টুল, এটা এই বট রিমুভাল টুল, এটাকে কে ডেভেলপ করেছে, এটা হচ্ছে সিড্যাক এটাকে ডেভেলপ করেছে, ঠিক আছে, অ্যান্সার হবে সিড্যাক। নেক্সট কোশ্চেন 54, ফাইন্যান্সিয়াল ইয়ার 24 এর বাজেটারি আউটলেতে তোমার হচ্ছে মনরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, এখানে কত টাকা কথা বলা হয়েছে, 60,000 crore, ঠিক আছে, কত বাজেটে দেওয়া হয়েছে টাকা এর জন্য, তোমার হচ্ছে 60,000 কোটি টাকা। ওকে, নেক্সট কোশ্চেন 55, which Asian country announced to exit from China's Belt and Road Initiative। তো চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে, ঠিক আছে, সেই ইনিশিয়েটিভ থেকে এক্সিট কে করতে চেয়েছে, অ্যান্সার হচ্ছে বি, ফিলিপিন্স। তো এই চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটা 2013 সালে এস্টাবলিশ করা হয়েছিল, ঠিক আছে, মেনলি এটা হচ্ছে চায়নার হচ্ছে একটা মানে ম্যাসিভ ইনফ্রা প্রজেক্ট,